আরে স্যার আপনি? আরে ম্যাডাম, এটা আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? স্যার আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আমি মেঘা, ওই ক্লাস 8 আপনি আমাকে টিউশন পড়াতেন, মনে পড়ছে? ম্যাম আপনি ওর পা ধরছেন কেন? ও একটা সিকিউরিটি গার্ড আর আপনি ওর পা ধরছেন? তুমি দাঁড়াও। স্যার আপনার মনে পড়লো আমি মেঘা। হ্যাঁ মনে পড়েছে। তুমি তো ক্লাস 7-8 আমার কাছে টিউশনই পড়তে। তুমি তো খুব মেধাবী ছাত্রী ছিলে, ক্লাসে সবসময় ফার্স্ট হতে। তোমাকে দেখে আজকে আমার বেশ ভালো লাগছে। স্যার আপনার মনে আছে আমি আপনাকে বলতাম আমি পড়াশোনা করে একজন বিজনেস ওম্যান হব? তো স্যার আজকে আমি নিজের অফিস খুলে নিয়েছি। এই অফিসটা আমার, আর ওই সামনে আমার আরেকটা অফিস আছে। কিন্তু স্যার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি তো খুব ভালো একজন টিচার ছিলেন, তাহলে আপনি এখানে এই সিকিউরিটি গার্ডের জব কেন করছেন? এমন কি হলো? কিছুই না, আসলে আমার শরীর খারাপ হওয়া শুরু করেছিল, আর গার্জিয়ানরা তাদের বাচ্চাদেরকে আমার কাছ থেকে টিউশনি ছাড়িয়ে দিচ্ছিল, যাতে তাদের বাচ্চাদের না শরীর খারাপ হয়ে যায়। আর আমার যে জমানো টাকা পয়সা ছিল ওগুলো সব ভাইয়ের পেছনে খরচা করে ফেলেছি। ওকে পড়াশোনা শেখালাম, বড় মানুষ তৈরি করলাম, ভালো জায়গায় চাকরিও পাইয়ে দিলাম। আর ও চাকরি পাওয়ার পরে আমাকেই বাড়ি থেকে বার করে দিল। আর আমার শরীর খারাপ নিয়ে আমাকে কথাও শোনাতে লাগলো। আর তাই নিজের বাড়ি ছেড়ে এখন ভাড়া বাড়িতে থাকি। আর এই গার্ডের জব করে নিজের খরচাপাতি চালাই, ওষুধ কিনি, ব্যাস এভাবেই চলে যাচ্ছে। স্যার আমার এসব শুনে খুব খারাপ লাগলো, কিন্তু কোনো ব্যাপার না, আপনি আর আজ থেকে এই জবটা করবেন না। আপনি আমার সাথে আমার অফিসে চলুন, আমি ওখানে আপনাকে জব দিচ্ছি। কেননা আমি জানি আপনি এতটা ক্যাপেবল আছেন যে আপনি অফিসের কাজ খুব ভালোভাবে করতে পারবেন। তুমি আমার জন্য এতটা ভাবলে তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমি একজনের আন্ডারে জব করি, আমি এটা কখনোই ছাড়তে পারবো না। না না স্যার, আপনি কি বলছেন? আপনি কেন ছাড়তে পারবেন না? প্লিজ স্যার আপনি আমার সাথে আমার অফিসে চলুন, আপনি ওখানেই জব করবেন, আপনি জেদ করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তুমি আমাকে